আমি তোমাকে এই সতী মায়ের স্থান দিয়েছি। লোকে আমারই কারণে তোমাকে আজ পুজো করছে বেহুলা, আমার কারণে। তুমি তো জানো ভোলানাথ, এই সতী নক্ষীর ধর্ম আমার একমাত্র সম্বল। এই শক্তি দিয়েই আমি এত কাল ধরে কত বাধা, কত বিপত্তি অতিক্রম করেছি। আমি নিজের পণ রক্ষা করতে চাই প্রভু, নিজের পণ রক্ষা করতে চাই, বেমান করতে চাই। সত্যি সাধ্যি সে ক্ষমতা আছে, নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করা, যুদ্ধ করা সে ক্ষমতা তার আছে। এর থেকেই তো সামান্য মেয়ে মানুষ শক্তি পাবে। হে ভোলানাথ, তুমি আমাকে সেই ক্ষমতাই দাও, সেই ক্ষমতাই দাও প্রভু, আমাকে তুমি সেই ক্ষমতাই দাও। বেহুলা, আমি তোমার সহায়তা করব বলেই এসেছিলাম, কিন্তু তুমি যে আমার মহিমার কথা সম্পূর্ণ বিস্মৃত হয়েছ। যে মনসার মহিমা প্রচার করবে সেই যদি সমস্ত কথা ভুলে যায়, তবে স্বয়ং পদ্মাবতী কেন তার সহায়তা করবে? কেন করবে? ভালোবাসার জন্য পদ্মাবতী। বেহুলা এত কাল ধরে তোমার পূজা করেছে, তোমার মহিমা প্রচারের জন্য সে কত বাধা বিপত্তি অতিক্রম করেছে। তোমার করুণা লাভের জন্য সে প্রাণ দিয়ে তোমায় ডেকেছে। তার কি কোনো পুরস্কার নেই পদ্মাবতী? তোমার কি বেহুলার প্রতি কোনো ভালোবাসা নেই? এই একই কথা তুমি বেহুলাকে জিজ্ঞেস করো দিদি। পদ্মাবতী, বেহুলা ভক্ত আর তুমি ভগবান। কার ভালোবাসা অধিক হওয়া উচিত পদ্মা? ভগবান যদি ভক্তের উপর ভালোবাসা বর্ষণ না করে, তাহলে ভক্ত তাকে কি করে শ্রদ্ধা করবে? তোমার কাছে আমার একটাই মিনতি পদ্মাবতী, যদি বেহুলাকে সহায়তা নাও করতে পারো, তাকে মুক্তি দাও পদ্মা। তার জীবনে আর বিপর্যয় ডেকে এনো না। তোমার এই ক্রোধের কারণে তার জীবনে চরম সর্বনাশ ঘটতে চলেছিল। দেবী হয়ে বেহুলার জীবনে তুমি আর কোনো নতুন বিপর্যয় ডেকে এনো না পদ্মা, ডেকে এনো না। হে প্রভু, আমার প্রিয় পুত্রের শেষ নিদর্শনটুকু আমায় বিক্রয় করতে হচ্ছে। তাও আমি করব প্রভু। আমি জানি এ আমার পরীক্ষা। আমি আমার এই নিজের দুই হাতে নিজের 7 পুত্রদের কলার মান্দাসে ভাসিয়েছি প্রভু। সকলেই আমায় নিষ্ঠুর, হৃদয়হীন পিতা ভাবে, কিন্তু আমি কোনোদিন কোনো অনুযোগ করিনি। আমি জানি এ আমার ধৈর্যের পরীক্ষা। এই চাঁদ বণিকের তোমার প্রতি তার বিশ্বাসের পরীক্ষা। এই মুহূর্তে আমার জন্য দুর্বল হয়ে ভেঙে পড়া অত্যন্ত সহজ মহাদেব, কিন্তু আমি দৃঢ় থাকবো। শুধু তুমি আমার সহায় থেকো প্রভু, আর কিছুই চাই না।
আর কিছুই চাই না প্রভু। বাবা, বাবা দেরি হয়ে যাচ্ছে, আপনাকে অনেকখানি পথ যেতে হবে। হ্যাঁ রাঙা বৌমা, তোমার শাশুড়ি ঠাকুরুনকে বলো আমি রওনা হলাম। তিনি বড়ই ভেঙে পড়েছেন, নিজেদের সাধ্যমতো তাকে সাহস দিও। আমি মুদ্রা সংগ্রহ করেই ফিরে আসব, চিন্তা করো না তোমরা। রক্ষে করো বাবা, রক্ষে করো বাবা ভোলানাথ। বাবা যেন নিরাপদে ঘরে ফিরে আসে, দেখো বাবা। এই মুদ্রা তোমার কোনো কাজেই আসবে না চাঁদ। মনে পড়ে তোমার? তোমাকে অভিশাপ দিয়েছিলাম আমি, তুমি পথের ভিখিরি হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। প্রস্তুত হও, তোমার জীবনের এক নতুন বিপদের জন্য প্রস্তুত হও চাঁদ, প্রস্তুত হও।